সম্প্রতি ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় দেশের 11টি জেলা। সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আয়োজন করা হয় গণত্রাণ কার্যক্রমের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ত্রাণ পাঠান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যা সংগ্রহ এবং খরচের হিসেব এরই মধ্যে দেওয়া হয়েছে। অথচ দেখা যাচ্ছে যে আপনারা যে টাকা কালেকশন করেছেন সেই টাকার 10%ও আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করেন নাই। 90% অর্থাৎ 90% টাকাই আপনারা ব্যাংকে জমা রেখেছেন। তো প্রশ্ন উঠেছে যে টাকা তুললেন বন্যা কবলিত, দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষের পিছনে ব্যয় করার জন্য, সেই টাকা আপনারা ব্যয় না করে ব্যাংকে জমা রাখলেন কেন? রূপ না, কিংবা বলা চলে কোনো সুসংগঠিত কাঠামো না। কাজে আমরা তো আবেগ থাকলে আমরা তো ওই ব্যস্ততা করতে পারবো না। এখন সরকার তো ছাত্রদের প্রতিনিধিও আছে সরকারে, তাহলে সরকারকে সহযোগিতা করা মানেই তো ছাত্রদের ইয়ে ছিল। তারা সেই ফান্ড কালেক্টরের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কিংবা সামরিক বাহিনী পুলিশের কে ব্যবহার করে তারা কিন্তু জেলায় জেলায় কার্যক্রমটা পৌঁছলে তাদের একটা সুনাম বৃদ্ধি হতো। কিন্তু যেটা হয়েছে কিছুটা আপনার প্রশ্নের তৈরি করেছে, কিছুটা মানুষকে হতাশ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলেছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখি। সম্প্রতি ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় দেশের 11টি জেলা। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে। তখন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে দেশের সাধারণ জনগণ। তাদের সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আয়োজন করা হয় গণত্রাণ কার্যক্রমের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ত্রাণ পাঠান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যা সংগ্রহ এবং খরচের হিসেব এরই মধ্যে দেওয়া হয়েছে। তবে নতুন করে আলোচনা হচ্ছে ত্রাণের টাকা কোথায় তা নিয়ে। এ ব্যাপারে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। গত 22 আগস্ট থেকে শুরু হওয়া বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোলা ত্রাণ ও টাকা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 14 সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই বিবৃতি দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, গত 4 সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু ওই 3 জনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব। এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। হাসনাত আরও লেখেন, স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুল বোঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহির মডেল। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত 4 সেপ্টেম্বর জানানো হয়, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ, রান্না করা খাবার, ওষুধ ও মেডিকেল সেবা সহ বিভিন্ন সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহকৃত অর্থের পরিমাণ 11,13,13,569 টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে 1,75,12,794 টাকা। অবশিষ্ট রয়েছে 9,35,775 টাকা।
আহ, টাকা পয়সা কালেকশন করে আর কি। তো সেই টাকাটা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করা হয়নি। এই টাকাটা তারা আসলে এই যে বিভিন্ন জেলায় মিটিং করছে, তারা শোডাউন করছে, সেখানে খরচ করছে কিনা, অথবা এই টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ সমন্বয়ক আছেন তারা আত্মসাৎ করছেন কিনা, নয় ছয় করছেন কিনা, এটা নিয়ে নানান প্রশ্ন এসেছিল। তো তখনই আমি একটা লাইভ করেছিলাম মাঝখানে থেকে এবং তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিলাম। তো যাই হোক, এমনিভাবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটি নিয়ে সমালোচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ, যিনি বলা যায় মিডিয়াতে সবচেয়ে বেশি কথা বলছেন এখন, উনি তার ফেসবুকের একটা স্ট্যাটাসে লিখেছেন যে যে টাকাটা আসলে তোলা হয়েছে, এই টাকার 1,75,00,000 টাকা সম্ভবত 191টি ট্রাকে করে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে। আর বাকি 11,10,00,000 টাকা বিভিন্ন ব্যাংকে 3 জনের যৌথ অ্যাকাউন্টে 3 জনের স্বাক্ষরে এই টাকাটা জমা রাখা হয়েছে। এই টাকা 9-6 হয়নি। এই টাকা তো আত্মসাতের প্রশ্নই ওঠে না। এই টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলায় যে মিটিং করছেন, যে শোডাউন করছেন, সেখানেও ব্যয় হচ্ছে না। সেখানে যে টাকাটা মানে আমরা সেখানে যাচ্ছি, এই যাতায়াতের যে খরচটা, এটা বিভিন্নভাবে বিভিন্নজন সহযোগিতা করছে। যেমন গাড়িতে আমরা যাচ্ছি, সেখানে আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই আমাদেরকে গাড়িতে করে নামিয়ে দিচ্ছেন, যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে সেখানে নামিয়ে দিচ্ছেন, আবার সেখান থেকে আমাদেরকে ঢাকায় পৌঁছে দিচ্ছেন। খাবার দাবারের বিষয়টিও তারা স্থানীয় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করছেন। সুতরাং এখানে বন্যা উপলক্ষে যে টাকা কালেকশন করা হয়েছে সেখান থেকে কোনো টাকা ব্যয় হচ্ছে না, এই মর্মে হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস লিখেছেন। তো ওনার স্ট্যাটাসের পরে আবার নতুন প্রশ্ন দেখা দিয়েছে। সেটা হলো যে টাকা তুললেন আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে খরচ করার জন্য, অথচ দেখা যাচ্ছে যে আপনারা যে টাকা কালেকশন করেছেন সেই টাকার 10%ও আপনারা বন্যা কবলিত মানুষের পিছনে ব্যয় করেন নাই। 90% অর্থাৎ 90% টাকাই আপনারা ব্যাংকে জমা রেখেছেন। তো প্রশ্ন উঠেছে যে টাকা তুললেন বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত মানুষের পিছনে ব্যয় করার জন্য, সেই টাকা আপনারা ব্যয় না করে ব্যাংকে জমা রাখলেন কেন? অথচ গত 53 বছর বা 54 বছর যাই বলেন, শেখ মুজিবের আমলের দুর্ভিক্ষ, সেটা বানানো দুর্ভিক্ষ না আসলেই দুর্ভিক্ষ ছিল, সেটা অন্য স্টোরি। বাট যেহেতু সেটা নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে, তো ওই প্রশ্নে আমরা যাচ্ছি না। যেহেতু বাংলাদেশ একটি বন্যা কবলিত দেশ বা বন্যা অধ্যুষিত দেশ, আমরা প্রতি বছরই কোনো না কোনো জেলায় বন্যার মধ্যে আটকা পড়ে যাই। সুতরাং আমাদের দেশে বন্যা ঘুরে ফিরে আসে, এটি আমরা সকলেই জানি। কিন্তু বাংলাদেশ স্বাধীনের পরে গত যে বন্যাটি হয়ে গেল, এত বড় বন্যা বাংলাদেশে কখনোই হয়নি। এবং এই বন্যায় বাংলাদেশের জনগণের যে ক্ষতি হয়েছে, এত ক্ষতি অতীতে কখনোই হয়নি। এই বন্যায় বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এতটা অর্থনৈতিকভাবে বাংলাদেশ কখনোই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি।
তবে এটাও সত্য যে অতীতের বন্যা কবলিত মানুষের পিছনে বাংলাদেশের জনগণ যতটা না এগিয়ে এসেছিল, এই বছরের বন্যায় বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। এবং এটাও সত্য যে অতীতের বন্যাগুলোতে যারা টাকা পয়সা কালেকশন করে বন্যা কবলিত মানুষের পিছনে দাঁড়ানোর চেষ্টা করেছেন, সেখানে অনেক নয়ছয় হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। বাট এই বন্যায় সেই অর্থে তেমন দুর্নীতি হয়নি, সবই ঠিক আছে। কিন্তু আসলে বন্যা কবলিত মানুষের পিছনে সারা বাংলাদেশের জনগণ যেভাবে দাঁড়িয়েছিল, তাতে করে কি তাদের যে নিড, তাদের যে চাওয়া পাওয়া, সেটা কি আসলে 100% পূরণ করা সম্ভব হয়েছে? হয়নি। উত্তর হলো হয়নি। তো বিষয়টা তো এমন না যে টাকা বেঁচে গেছে, মানে আর মানে বন্যার্তদের মাঝে টাকা দেওয়ার মতো আর নাই, মানে টাকা নেওয়ার মতো আর কেউ নাই, কারোর আর দরকার নেই টাকা। হ্যাঁ, মানে সবারই প্রয়োজন ফুরিয়ে গেছে, সবারই প্রয়োজন পূর্ণ হয়ে গেছে, এই টাকাগুলো আসলে বেঁচে গেছে, এই জন্য আমরা ব্যাংকে জমা রেখেছি। বিষয়টা তো এরকম না। আমি জানি না এই বন্যা কবলিত মানুষের কি কি নিড আছে। আপনারা যারা এলাকায় আছেন আপনারা ভালো জানেন। প্রথমত যেটা হয়েছিল, ধরেন বাড়ি ঘর সব পানিতে ভেসে গেছে, তখন তাদের কি দরকার ছিল? তাদের দরকার ছিল শেল্টার, একটা থাকার জায়গা। তাদের দরকার ছিল কিছু বস্ত্রের, কাপড় চোপড়। তাদের দরকার ছিল কিছু খাদ্য পানীয়ের। তাদের দরকার ছিল কিছু চিকিৎসার ব্যবস্থা করা। এই চারটাই তো তখন দরকার ছিল, যখন বন্যায় ভাসছিল মানুষগুলো। কিন্তু বন্যার পানি নেমে গেছে কখন? বন্যার পানি নেমে গেছে এই মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ এই মাসের 3 তারিখ 4 তারিখ বা 2 তারিখের দিকে বন্যা নেমে গেছে। আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ। এখানে 16 তারিখ, বাংলাদেশে হয়তো 12টার পরে 17 তারিখ হয়ে যাবে। তো তাহলে 2 সপ্তাহ হয়ে গেছে বন্যার পানি নেমে গেছে, এটা 2 সপ্তাহ হয়ে গেছে। তো বন্যার পানি নেমে গেলে কি সমস্যা তৈরি হয়? বন্যার পানি নেমে গেলে বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের প্রয়োজন হয়। তো পুনর্বাসন বলতে কি বোঝায়? তারা তো ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সব হারিয়েছে, তাদের ঘর বাড়ি করে দিতে হবে। তো অতীতে তাদের শেল্টারের জন্য, তাদের কাপড় চোপড়ের জন্য, তাদের খাদ্য পানীয়ের জন্য, তাদের চিকিৎসা সামগ্রীর জন্য যে টাকাটা খরচ হয়েছে, সেই খরচের তুলনায় এখন তাদের পুনর্বাসনের জন্য এক একজনের 10 গুণ খরচ হওয়ার কথা। তাদের এখন নিড 10 গুণ বেড়ে গেছে, কারণ তাদের একটা ঘর দরকার, তাদের একটা থাকার জায়গা দরকার, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, তাদের একটা পুঁজি দরকার। তার মানে বন্যায় যখন তারা ভেসেছিল, পানিতে ভাসছিল, তখনকার তুলনায় এখনকার নিড 10 গুণের উপর বেড়ে গেছে। তো তার মানে তাদের নিড তো শেষ হয়ে যায়নি, বরং নিড আরো বেড়েছে, বরং 10 গুণ বেড়েছে। তো তাহলে আপনারা টাকাগুলো তাদের পিছনে ব্যয় না করে ব্যাংকে জমা রেখেছেন কেন? বিবিসি বাংলা তাদের কাছে প্রশ্ন করেছিল, স্পেশালি হাসনাত আব্দুল্লাহর কাছে প্রশ্ন করেছিল। তারা বলেছে যে আমরা পরিকল্পিতভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকাগুলো কালেকশন করেছি। তো আমাদের পরিকল্পনা ছিল যে বন্যা চলমান অবস্থায় আমরা একটা অঙ্ক ব্যয় করব, আর অধিকাংশ অঙ্কটা আমরা বন্যার পানি নেমে যাওয়ার পরে ব্যয় করব। খুব ভালো কথা। তো বন্যার পানি নেমে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আপনারা এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা বলছেন ব্যয় করা হবে, আর কবে ব্যয় করা হবে? দেখুন, আমি মানে সবসময় কোনো একটা বিষয় পজিটিভলি নিয়ে আলোচনা করতে চাই। আমি বিশ্বাস করি তোমাদের যে চিন্তা চেতনা, তোমরা সততার সাথে সবকিছু করছো, কিন্তু কথা হলো যে এমন কাজ কেন করবা যে কাজে যৌক্তিক সমালোচনা আসে? পানির নিচে, এটা তো ওই বন্যার সময় বার্নিং, তাদের জন্য এমার্জেন্সি নিড ছিল। আমি সেখানে গিয়েছি, দেখেছি 3 তলা 4 তলা বিল্ডিংও পানির নিচে। তাহলে তো মানুষের যে কষ্টের জন্য মানুষ দিল আবেগ থেকে, ইমোশন থেকে, সেটি কিন্তু মানুষ হতাশ হলো যে না, সঠিক সময় পৌঁছায় নাই। আমরা টিএসসিতে ফান্ড কালেক্ট কিংবা ত্রাণ সামগ্রী নিলেও পুরো সরকারি কাঠামোকে ব্যবহার করে সব ডিসি অফিসে হ্যান্ডওভার করতাম।
যে আমাদের আজকে সে ফর এক্সাম্পল ধরেন 10 টন খাবার এসেছে, আমরা 1 টন করে 10 ডিসি কিংবা ধরেন 5টা ডিসি অফিসে 2 টন করে পাঠিয়ে দিতাম। কারণ এই যে আন্দোলনের সেন্টিমেন্ট এবং এই বিপ্লব এবং গণঅভ্যুত্থানের কারণে ছাত্রদের প্রতি মানুষের যে বলা চলে কিছু একটা ভগবানতুল্য শ্রদ্ধা ভক্তি যে তৈরি হয়েছে, সেটার পরিপূর্ণ যদি প্রতিদান না দিতে পারে তাহলে কিন্তু মানুষ আবার হতাশ হবে। তো এখন এই ছাত্রদের এই কর্মকাণ্ডে কিন্তু মানুষ একটু বিরক্ত বা হতাশা কিছুটা হচ্ছে। এই যে আমরা দেখলাম যে বাচ্চারা তার টিফিনের এই মাটির ব্যাংক ভেঙে টাকা পৌঁছে দিয়ে আসলো খাবার দেওয়ার জন্য, সেইটা এই যে আপনাদের পত্রপত্রিকা বা গণমাধ্যমে যে রিপোর্ট আসলো যে সামাজিক বিজ্ঞান ভবনের ওখানে কিংবা কিছু কিছু জায়গায় আপনার স্তূপ আকারে পড়ে রয়েছে, এখন ওটা পৌঁছায় নাই, এটা তো ওই বন্যার সময় বার্নিং তাদের জন্য এমার্জেন্সি নিড ছিল। আমি সেখানে গিয়েছি, দেখেছি 3 তলা 4 তলা বিল্ডিংও পানির নিচে। তাহলে তো মানুষের যে কষ্টের জন্য মানুষ দিল আবেগ থেকে, ইমোশন থেকে, সেটি কিন্তু মানুষ হতাশ হলো যে না সঠিক সময় পৌঁছায় নাই। দ্বিতীয়ত এখানে আপনার যে ফান্ড কালেকশনের যেই বিষয়টি, সেটি হচ্ছে ওই সময়ে মানুষের একটা যে প্রয়োজন ছিল, এখন কিন্তু আবার অনেকের সেই প্রয়োজনটা একটু নাই। আবার এখন একটা প্রয়োজন আছে, হ্যাঁ, কিছু মানুষের যাদের ঘর বাড়ি ভেঙেছে, কারো গরু ভেঙেছে, সে ধরেন এই যে ছাত্ররা তো এই সরকারের মানে তৈরির পেছনের অন্যতম কারিগর বলা চলে, এদের আন্দোলনের ফ্রন্ট পেজে তারা ছিল। তাহলে এই সরকার তো ছাত্রদের সরকার, ছাত্ররা কিন্তু সুন্দরভাবে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলকে ব্যবহার করতে পারতো যে আমরা এই সরকার, আমাদের সরকার, আমরা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার তৈরি করেছি, এই সরকারের সফলতা আমাদের সফলতা, এই সরকারের ব্যর্থতা আমাদের সফলতা, আসেন আপনারা সবাই আমরা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আমরা সবাই ডোনেট করি, এর মধ্যে দিয়ে সরকারিভাবে কিন্তু আমরা সহযোগিতা করি। তাহলে কি এত বড় একটা বিগ কাজ তো ভাই আপনি ধরেন এই এখন ছাত্ররা করবে, এটা তো কোনো আপনার 10 বছর 5 বছরের পুরনো কোনো ছাত্র সংগঠনও না, তাদের সারা দেশে একটা কর্মী বাহিনী আছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, সুশৃঙ্খলভাবে তারা গুছিয়ে কাজ করতে পারবে। এটা একটা একেবারেই জনসম্পৃক্ত একটা পপুলার ডিমান্ডের একটা আন্দোলন ছিল। সময় যার যার জায়গা থেকে রাস্তাঘাট চিপা চাপা যেখান থেকে পারছে আন্দোলনে শরিক হয়েছে, কিন্তু এটি কিন্তু কোনো আইডিওলজিক্যাল গ্রুপ না, কিংবা বলা চলে কোনো সুসংগঠিত কাঠামো না। কাজে আমরা তো আবেগ থাকলে আমরা তো ওই ব্যস্ততা করতে পারবো না। এখন সরকার তো ছাত্রদের প্রতিনিধিও আছে সরকারে, তাহলে সরকারকে সহযোগিতা করা মানেই তো ছাত্রদের ইয়ে ছিল। তারা সেই ফান্ড কালেক্টরের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কিংবা সামরিক বাহিনী পুলিশের কে ব্যবহার করে তারা কিন্তু জেলায় জেলায় কার্যক্রমটা পৌঁছলে তাদের একটা সুনাম বৃদ্ধি হতো। কিন্তু যেটা হয়েছে কিছুটা আপনার প্রশ্নের তৈরি করেছে, কিছুটা মানুষকে হতাশ করেছে। তো আমি বিশেষ করে আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে আমরা অনেকেই আছি তরুণ, সময় পরিবেশ পরিস্থিতির অভিজ্ঞতা না থাকার ফলে আমরা ছোটোখাটো ভুল করে থাকি। তো তারা এই সামনে সুন্দরভাবে কাজ করুন, সেটা আমার বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।